আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। 3টা আলু, 6টা টমেটো আর আদা নিয়েছি। এখানে আমি কোনো রসুন ব্যবহার করব না। আর নিয়েছি শুকনো মরিচ, জিরা একসঙ্গে বেটে নিব। মাছগুলো মাখিয়ে নিয়েছি। 30 মিনিট মাখিয়ে রাখবো। 30 মিনিট পর মাছগুলো ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই আলু ভেজে নিব। দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিব। প্রায় 90% আলুটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। পেঁয়াজ কুচি দিব, একটা তেজপাতা, ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব কাঁচা জিরা। ভালো করে ভেজে দিয়ে দিব আদা, শুকনো মরিচ আর জিরা বাটাটা। ভালো করে আদার গন্ধ যতক্ষণ না যাবে আমি ততক্ষণ কষাবো। আদা বাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ গন্ধ না যায়। দিব হলুদ গুঁড়ো ও লবণ। মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি ব্যবহার করব না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভাজা আলুটা। ভাজা আলুটা ভালো করে কষাবো। যতটা কষাবো ততটাই টেস্টি হবে। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। যেহেতু ঝোলটা আমি পাতলা রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিব। ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিব মাছ, দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব জিরে গুঁড়ো। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।